আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রচারণায় নেমেছেন একঝাঁক তারকা। অভিনয় শিল্পীরা আজ সকাল 11টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ট্রাকে চড়ে তারা প্রচারণার কাজ শুরু করেন। এমন সময় সেখানে বক্তব্য দেন রঙ্গনিয়া আওয়ামী লীগের প্রার্থী ডক্টর হাসান মাহমুদ। উপস্থিত ছিলেন ককতলিয়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল হাসান নওফেল, বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম। তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফেরদাউস, রিয়াজ, সাকিব, মাহমুদ আহমেদ, সুইটি তারিন আহমেদ, তরুণ বিশ্বাস প্রমুখ। তারকাদের দেখতে প্রেস ক্লাবের সামনে কৌতূহলে মানুষের ভিড় জমে যায়। নগরের 3টি সংসদীয় আসনে নৌকার পক্ষে প্রচারণা চালিয়ে রঙ্গনার যাওয়ার কথা রয়েছে এই তারকা শিল্পীদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনের প্রচারণার উপকমিটি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ প্রচারণা চালানো হচ্ছে। আমিনুল ইসলাম বলেন, একঝাঁক অভিনয় শিল্পী আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার সাথে যুক্ত আছেন। ধারাবাহিক প্রচারণায় অংশ হিসেবে তারা চট্টগ্রামে এসেছেন। এখানে তারকা শিল্পীদের সঙ্গে যুক্ত হয়েছেন স্থানীয় শিল্পী ও সংস্কৃতি কর্মীরা। তারা গান, আবৃত্তি ও কথামালার মধ্য দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন সম্পর্কে সাধারণ জনগণকে উদ্দীপ্ত করবেন এবং নৌকা প্রতীকে ভোট চাইবেন। এদিকে জানা গেল, দল বেঁধে হিরোইনদের প্রচারণায় মাঠে নামলে পরিস্থিতি বেসামাল হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন বগুড়া 4 আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। তিনি বলেন, পরিস্থিতি সামলায় রাখতে প্রচারণায় নায়িকাদের অংশ নেওয়া থেকে বিরত রাখছে প্রার্থীরা। হিরো আলম আরও বলেন, নির্বাচনের মাঠে এখন আমার দখলে। আমি বাঘের বাচ্চার মতো গর্জে উঠেছি। আমার প্রতীক এখন সিংহ। কেউ আমার পক্ষে জোয়ার ঠেকাতে পারছে না। হাজার হাজার মানুষ এখন আমার পক্ষে প্রচারণা চালাচ্ছে। হিরো আলম আলো বলেন, যেখানে যাচ্ছি সেখানে হাজার মানুষের ভিড়। আমাকে নিয়ে সবাই মোবাইলে সেলফি তুলেই অস্থির। আমি বের হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মানুষ আমাকে এত ভালোবাসে আগে জানতাম না। আরও যদি আমার হিরোইনদের মাঠে নামায় তাহলে পরিস্থিতি আরও বেসামাল হয়ে পড়বে। তখন আর কিছু নিয়ন্ত্রণে রাখতে পারবো না। এ কারণেই তাদের মাঠে নামতে দিচ্ছি না। তবে নায়িকারা মাঠে নামতে চাইছে, পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নেব। প্রচারণা নিয়ে তিনি আরও বলেন, আমি শান্তিপূর্ণভাবে মানুষের দ্বারে দ্বারে যেতে পারছি। এখনও কোনো বাধার মুখে পড়িনি। বিএনপি আওয়ামী লীগের মধ্যে এখন পর্যন্ত সংঘাত হয়নি। এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মানুষ ঠিকঠাক ভোট দিতে পারলে আমি অবশ্যই জয় হব। কেবল ব্যবসায়ী থেকে হিরো আলম পরিচিতি পাওয়া এই প্রার্থী বলেন, নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে আমার জনপ্রিয়তা বাড়ছে। ইউটিউব চ্যানেলগুলোয় প্রতিদিন হাজার হাজার মানুষ আমার নামে সার্চ দিচ্ছে। ঢাকা থেকে মানুষ এসে আমার পক্ষে প্রচারণা চালাচ্ছে। আমি খুশি। আওয়ামী লীগ এবং বিএনপির ভোটাররাও এখন আমার পক্ষে ভোট চাইছেন। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে তিনি বলেন, কমিশন আমার সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছে। তারা অন্যায়ভাবে আমার মনোনয়নপত্র বাতিল করেছিল। হাইকোর্টে গিয়ে আমি ন্যায় বিচার পেয়েছি। তবে ইসি হাইকোর্টকে দেখিয়ে ছাড়ছি।